আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে নাও, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা অস্বীকার করলো আল্লাহ তাআলার আয়াতসমূহ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহ যারা অস্বীকার করবে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, তারা নবীদেরকে হত্যা করে, বিগাইরি হাক্কিন, কোনো অধিকার ছাড়া। তাদের কোনো অধিকার নাই, কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা ছাড়াই তারা নবীদেরকে হত্যা করে শুধুমাত্র হক কথা বলার কারণে। আবার আল্লাহ বললেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ যখন আল্লাহ তাআলার কোরআনের আদেশ দেয়, আল্লাহ তাআলার কোরআনের কথা বলে, সৎ পথের কথা বলে, বিল কিসতি ন্যায় বিচারের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখনই তাদেরকে তারা হত্যা করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও, কারণ তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে ব্যবস্থা করে রেখেছেন সবচাইতে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। যারা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে না, লড়াই করবে না, মৌন সমর্থনের পক্ষে আল্লাহ তাআলার পথে যেইভাবেই হোক লড়াই করবে না, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনেও শান্তি দিবেন না, আখিরাতের জীবনেও শান্তি দিবেন না। এজন্য ভাই আমার, আমাদেরকে আল্লাহ তাআলার পথে লড়াই করা লাগবে। আল্লাহ তাআলার পথ ছাড়া দুনিয়ার কোনো পথে আমরা লড়াই করব না। একমাত্র পবিত্র কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। দুনিয়ার কোনো মানুষের বানানো মন্ত্র, গণতন্ত্র, এগুলার উপর যদি আমরা প্রতিষ্ঠিত হতে যাই, তাহলে আমাদের ধ্বংস ছাড়া দুনিয়ার জীবনে আর কিছু থাকবে না। দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে।